হুম, বলেন। ইনসাফ টিভি থেকে দেলোয়ার বলছিলাম। বলছি আইএসএফ নেতা জুলফিকার সাহেব বলছেন? হ্যাঁ, বলেন। বলছি আমরা আজকের দেখলাম যে ভাঙড়ের দাপটে নেতা আরাবুল ইসলাম, তৃণমূল কংগ্রেস তাকে আগের দল থেকে বহিষ্কার করলেন, সাসপেন্ড করলেন, কি বলবেন? দেখুন, এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আরাবুলকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। সেখান থেকে 6 মাস হয়নি, আরাবুলকে সাসপেন্ড তুলে নিয়ে আবার দলে ফিরিয়ে নেয়। তাই তৃণমূল কংগ্রেস দল আজকে সাসপেন্ড করবে, 24 ঘন্টা হবে না এ তুলে নেবে, এটা কোনো গ্যারান্টি নেই। বলুন। তা মানে আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, একদম। আজকেরই করেছে বা কালকে তুলে নেবে না, এটার কোনো মানে অস্বীকার করার জায়গা নেই। তা তৃণমূল কংগ্রেস গুন্ডামি রাজনীতি করে, বা আরাবুল ইসলাম হলো মানে শিক্ষিতদের জগ মারা নেতা, ছুঁড়ে মারা নেতা। এবং আপনারা সকলেই জানেন 2023-এ পঞ্চায়েতে আরাবুল ইসলামের নেতৃত্বে যে ভাঙড়ে তরচারা 3টে আইএসএফ কর্মী একদম যে গুলি করেছে, বিশেষ করে গুলি করেছে মঈনুদ্দিন মোল্লাকে, তাকে তো সাসপেন্ড করার দূর কি, বা তাকে তো উপযুক্ত শাস্তিই দিল না তৃণমূল কংগ্রেস। না, আরাবুল ইসলামকে সাসপেন্ড করে দল কি ভাবছে, দল কি মনে করছে? দেখুন, দল কি ভাববে না ভাববে, আইএসএফ এটা নিয়ে ভাবে না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে আরাবুলকে, তৃণমূল কংগ্রেস কি মনে করতে চাইছে আরাবুল ইসলামকে সাসপেন্ড করে, কি বোঝাতে চাইছে? দেখুন, তৃণমূল কংগ্রেস জানে যে এখন তো শওকত মোল্লা নেতৃত্ব দিচ্ছে, আরাবুল পাত্তাই পাচ্ছে না, ঠিক আছে, এই বিষয় নিয়ে ওখানে মানে সাসপেন্ড করেছে। মানে এটাই নিয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে যে 2 দিন কি 1 দিন কি 2 ঘন্টা কি 3 ঘন্টা ওকে সাসপেন্ড করে দিলে, হাইলাইট করে দিলে, তাহলে আমাদের দলের সম্মান বাড়বে। কিন্তু মাননীয়া এটা ভাবলো না যে আরাবুলের থেকে কুখ্যাত দুষ্কৃতী শওকত মোল্লা, তাকে কি করছে তৃণমূল কংগ্রেস। কি বার্তা দিতে চাইছেন আপনি, যে কি আইএসএফ এর পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন এই সাসপেন্ড করা নিয়ে? দেখুন, আইএসএফ এর পক্ষ থেকে কি বার্তা দেবো, তাদের দল তাদের নেতাকে সাসপেন্ড করেছে। আমাদের বক্তব্য এটাই যে যদি ওকে সাসপেন্ড না করে যদি উপযুক্ত শাস্তি দিত, আমরা আরো খুশি হতাম। না, আপনারা ভাবছেন হয়তো তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে, আপনারা তাদেরকে আইএসএফ দলে নেবেন আগামী দিনে? দেখুন, 2023-এর কথা তো আমরা ভুলে যাইনি। ভাঙড়ের মাটি, মঈনুদ্দিন মোল্লাকে যে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, বা আরও যে 2টো কর্মীকে হত্যা করেছে, বা 2021 থেকে যে আরাবুল ইসলাম আইএসএফের উপরে আক্রান্ত, বা আমাদের আইএসএফ কর্মীকে আমরা হারিয়েছি, বা আমাদের বিধায়ক সাহেবকে বা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যে ভাষায় গালিগালাজ করেছে বা যে ভাষায় উনি আক্রান্ত করেছে, এমনকি ওনার ছেলে হাকিমুল ইসলাম বলেছে যে নওশাদ সিদ্দিকীকে 6 লেন্স পার হতে দেবো না। আজকে 2 বাপ বেটা কোন জায়গায় আছে নিজেরাই ভাবুক। বা তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে সাসপেন্ড করে ভাঙড়ের মাটিতে আইএসএফকে দমাবে, এটা কখনো হবে না। কেন, আইএসএফের শক্ত ঘাঁটি হলো ভাঙড়, আর ভাঙড় হচ্ছে নওশাদ সিদ্দিকীর শক্ত ঘাঁটি। সেটা 5 তারিখে ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছে। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।